সুলতানি আমলের বিরল স্থাপত্য নিদর্শন ঐতিহ্যবাহী সুরা মসজিদ বা সোজা মসজিদটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ইউনিয়নের চৌগাছা মৌজায় অবস্থিত। মসজিদটির নাম নিয়ে আছে নানান কথা। কেউ বলেন সৌর মসজিদ, কেউ বলেন সুরা মসজিদ, আবার কেউ বলেন শাহ সোজা মসজিদ। সুর শব্দের অর্থ হচ্ছে অপদেবতা বা জিন। স্থানীয় মুরব্বীরা জানান এক রাতেই জিনরা এটি নির্মাণ করেছেন বলেই এর নাম সুরা মসজিদ হয়েছে। মসজিদটির নামকরণ বা নির্মাণ সংক্রান্ত বিষয়ে সঠিক কোনো তথ্য কেউ প্রদান করতে পারেনি। তবে মসজিদের শিলালিপি, নির্মাণশৈলী বা স্থাপত্য কাঠামো নির্মাণের কাল নির্ধারণে একটি অনুষঙ্গ বলে বিবেচিত হয়। মসজিদটির বাইরের দেওয়ালের গায়ে ছোট ছোট খোপ কাটা টেরাকোটা বাহ্যিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। লতা জাতীয় ভেনভ এবং ছোট ছোট খোপকাটা টেরাকোটাগুলো নকশার বাইরের দেওয়ালের সুসজ্জিত বেষ্টনীগুলো দেখে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন এই মসজিদটি। দৃষ্টিনন্দিত ঐতিহ্যবাহী এই মসজিদটি নিয়ে ইতিহাসবিদ অধ্যাপক দানি এটিকে গৌড়ের সুলতানি আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত বলে অনুমান করেন। আলোচ্য এই মসজিদটি সুলতানি আমলের 1493 থেকে 1518 খ্রিস্টাব্দে নির্মাণ বলে ধারণা করা হয়। আলোচ্য সুরা মসজিদটির বাইরের দিকের আয়তন উত্তর দক্ষিণে 40 ফুট এবং পূর্ব পশ্চিমে 26 ফুট। 4 ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের উপর মসজিদটির কাঠামো গড়ে উঠেছে। মসজিদের ভিতরের পশ্চিম দেওয়ালে মেহরাবগুলোতে উন্নত মানের কারুকাজ। মসজিদে ইটের সঙ্গে পাথরের ব্যবহার, দেওয়ালের মাঝে পাথরের স্তম্ভ, ইটের গাঁথুনি তা চোখে পড়ার মতো। এছাড়াও প্রত্যেক দরজার নিচে চৌকাঠে পাথরের তৈরি। পূর্ব মসজিদে প্রবেশদ্বারের সিঁড়ি আছে। এখানকার কালো ও বেলপাথরের বাঙালির পশ্চিম প্রান্তে অবস্থিত রাজমহল থেকে আনা হয়েছে বলে মনে করা হয়। মসজিদটির উত্তর ধারে 350 থেকে 200 গজ আয়তন বিশিষ্ট বিশাল একটি পারাওলা দিঘি রয়েছে। মসজিদটি জনহীন এক জনপদের নিবিড় সাক্ষী। মসজিদের উত্তর পাশের দিঘি নিয়েও রয়েছে অনেক রহস্যময়ী গল্প। সৌর শব্দের অর্থ আসমানি বা গাইবি, অর্থাৎ লোকচক্ষুর আড়ালে যা ঘটে বা হয় তাই গাইবি, অর্থাৎ গাইবিভাবেই মসজিদটি নির্মিত হয়েছে। অবাক করা তথ্য হচ্ছে যে স্থানীয় মুরব্বিয়ানরা বলেছেন যে এক রাতেই পুকুর খনন হয়েছে এবং মসজিদটি নির্মাণ হয়েছে।